সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিষয়ের ইউনিট ৫ থেকে পার্ট ৪ এবং ৫ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হল প্রবাহী পদার্থের প্লবতা এবং আর্কিমিডিসের সূত্র। আজকের আলোচনা শেষে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলো প্রবাহী পদার্থের প্লবতা ব্যাখ্যা করতে পারবেন, প্লবতার সংজ্ঞা জানতে পারবেন এবং প্লবতার মান হিসাব করতে পারবেন, আর্কিমিডিসের সূত্র ব্যাখ্যা করতে পারবেন, বস্তুর পানিতে ভাসা ও ডোবার সত্যগুলো জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, কাগজ কলম এবং পদার্থবিজ্ঞান বইটি নিয়ে প্রস্তুত হয়ে নিন, যাতে আলোচনা থেকে প্রয়োজনীয় অংশ লিখে নিতে পারেন, যা পরবর্তীতে আপনাদের পাঠ্যসামগ্রী প্রস্তুতিতে সহায়ক হবে। চলুন আজকে আমরা মূল আলোচনায় যাই। আজকের আলোচনার প্রথমেই আমরা আলোচনা করব প্রবাহী পদার্থের প্লবতা সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল এবং বায়বীয়। এছাড়াও পদার্থের আরও একটি অবস্থা রয়েছে, যেটিকে বলা হয় প্লাজমা অবস্থা। কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে তরল এবং বায়বীয় পদার্থ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, তাই তরল এবং বায়বীয় পদার্থকে প্রবাহী পদার্থ বলা হয়। প্রবাহী পদার্থের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্লবতা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য। আপনারা যখন পুকুর বা নদীতে গোসল করতে নামেন, তখন আপনি নিজেকে হালকা মনে করেন। আবার পানির মধ্যে একটা গাছের গুঁড়ি ফেলে দিলে গাছের গুঁড়িটি হালকা হয়ে ভেসে ওঠে এবং গাছের গুঁড়িটিকে পানির মধ্যে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়াটা অনেকখানি সহজ হয়ে যায়। কখনো ভেবে দেখেছেন যে গাছের গুঁড়ির মতো এমন ভারী একটি জিনিস হালকা হয়ে ভেসে ওঠে কেন? এর কারণ হচ্ছে পানিতে নিমজ্জিত অবস্থায় সব বস্তুর উপর পানি ঊর্ধ্বমুখী বল বা চাপ প্রয়োগ করে। এমনটি বায়বীয় পদার্থের ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু আমরা সেটিকে খুব বেশি একটা উপলব্ধি করি না। তবে একটি বেলুনের মধ্যে বাতাস ঢুকিয়ে ছেড়ে দিলে উপলব্ধি করবেন বেলুনটি বেশ হালকা হয়ে গেছে। তাহলে প্লবতার সংজ্ঞাটি হচ্ছে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে ঊর্ধ্বমুখী বল বা চাপ প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটি ফুটবলকে পানির মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলে ফুটবলটি সজোরে পানির উপরে উঠে আসে। পানির ঊর্ধ্বমুখী বলের জন্যই এমনটি হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ প্লবতা বলতে কী বোঝায় তা জানলাম। প্লবতাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। চলুন তাহলে এবার প্লবতার মান কিভাবে হিসাব করব সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে প্লবতার মান নির্ণয় পদ্ধতিটি একটি হোয়াইট বোর্ডে ছবির মাধ্যমে দেখাবো। চলুন তাহলে আমরা হোয়াইট বোর্ডটি লক্ষ্য করি। এখানে একটি ছবি আঁকা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি তরলপূর্ণ পাত্র, যেখানে একটি আয়তাকার বস্তুখণ্ড নিমজ্জিত আছে। বস্তুখণ্ডটির উপরের এবং নিচের নিম্ন পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ, যেগুলো এখানে লেখা আছে, এবং এইচ হচ্ছে উচ্চতা। রো সমান আমরা লিখতে পারি তরলের ঘনত্ব। এরপরে H1 বস্তুখণ্ডের উপর পৃষ্ঠের গভীরতা এবং H2 হচ্ছে বস্তুখণ্ডের নিচের পৃষ্ঠের গভীরতা এবং G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি বস্তুখণ্ডের উপরের পৃষ্ঠতলের উপর তরলের নিম্নমুখী বল F1 সমান AH1 রো G। এই সমীকরণটা আমরা পেয়েছি এইভাবে যে আমরা জানি F সমান mg এবং রো সমান m/v। তাহলে আমরা লিখতে পারি m সমান রো v। তাহলে F সমান আমরা পাই v রো g। এখানে b হচ্ছে আয়তন। আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি ah রো g। একইভাবে আমরা লিখতে পারি বস্তুখণ্ডের নিম্ন পৃষ্ঠতলের উপর তরলের ঊর্ধ্বমুখী বল F2 সমান AH2 রো G। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ছবিটি লক্ষ্য করুন। আয়তকার বস্তুখণ্ডটির 4টি তল লম্বালম্বিভাবে আছে এবং 4টি তলের উপর তরল কর্তৃক পার্শ্বচাপ পরস্পর সমান এবং বিপরীতমুখী। বিধায় এরা একে অপরকে নাকচ করে দেয়।
তাহলে এখানে শুধুমাত্র বস্তুটির উপরিতল এবং নিম্নতলের উপর তরলের প্রয়োগকৃত চাপ কার্যকর থাকবে। সুতরাং আমরা লিখতে পারি বস্তুখণ্ডের উপর লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা হবে F2 মাইনাস F1। এখন F2 এবং F1 এর মান আমরা বসিয়ে পাই AH2 রো জি মাইনাস AH1 রো জি। এ কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পাচ্ছি H2 মাইনাস H1 রো জি। আমরা পাচ্ছি AH রো জি। H2 মাইনাস H1কে আমরা H বলতে পারি, যেটি হচ্ছে বস্তুখণ্ডের উচ্চতা, এবং আমরা লিখতে পারি V রো জি। V সমান AH সমান বস্তুখণ্ড দ্বারা অপসারিত তরলের ওজন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি তরলে নিমজ্জিত কোনো বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল বা চাপ বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। আর এই ঊর্ধ্বমুখী বল বা প্লবতা জন্য বস্তু ওজন হারায় বা কিছুটা ওজন হারায় বলে মনে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ প্লবতার সংজ্ঞা এবং প্লবতার মান নির্ণয় পদ্ধতি জেনে নিলাম। এখন আমরা আর্কিমিডিসের সূত্রটি আলোচনা করব। বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন যে পানিতে নিমজ্জিত বস্তু তার সমান পরিমাণ আয়তনের পানি অপসারণ করে এবং কিছু ওজন হারায়। তিনি এই ধারণাটিকে একটি সূত্র আকারে প্রকাশ করেন। সূত্রটি হলো, কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হলে বস্তুটি কিছু পরিমাণ তরল বা বায়বীয় পদার্থ অপসারণ করে এবং বস্তুটি কিছু ওজন হারায়। বস্তুর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। সূত্রটিকে আমরা এভাবেই ব্যাখ্যা করতে পারি। ধরা যাক কোনো বস্তুকে তরলে ডুবানো হলো। কোনো বস্তুকে যখন তরলে ডুবানো হয় তখন বস্তুটির উপর দুটি বল কাজ করে। একটি হলো বস্তুটির উপর অভিকর্ষজ ত্বরণজনিত বল, যেটি বস্তুটিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, একে বলা হয় বস্তুর ওজন। অপরটি হলো বস্তুর উপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী চাপ বা প্লবতা, যেটি কিছুক্ষণ আগে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই বস্তু দুটির পরস্পর ক্রিয়াশীল থাকার কারণে বস্তুটির ওজন কমে যায় এবং আমাদের মনে হয় যে বস্তুটি ওজন হারায়। এই দুটি বলের লব্ধি বস্তুর উপর ক্রিয়াশীল হওয়ায় বস্তুটির ওজন কমে যায়। বস্তু যখন কোনো তরলে নিমজ্জিত হয় কিছু জায়গা দখল করে নেয়, তখন ওই জায়গার তরল সরে যায় বা অপসারিত হয়। তরলের ঊর্ধ্বমুখী বল এই অপসারিত তরলের ওজনের সমান। বস্তু যত বেশি জায়গা দখল করে অপসারিত তরলের ওজনও তত বেশি হয়। আবার বস্তুটি যত বেশি তরল অপসারণ করে বস্তুর ওজনও তত কমে যায়। এটি হচ্ছে আর্কিমিডিসের সূত্রের মূল কথা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আর্কিমিডিসের সূত্রটি আলোচনা করলাম। এখন আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জেনে নিব যে বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয় বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে না ভেসে থাকবে। চলুন তাহলে আমরা শর্তগুলো জেনে নিব। ধরা যাক কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো। বস্তুর ওজন W নিউটন। এখানে বস্তুর ওজন বলতে বোঝায় অভিকর্ষজ ত্বরণজনিত বল এবং তরলের ওজন W1 নিউটন। আমরা এখানে তরলকে পানি ধরলাম, তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকবে না ডুববে। এই নিম্নলিখিত শর্তগুলোর উপর নির্ভর করবে। প্রথমটি হচ্ছে W গ্রেটার দেন W1, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে। দ্বিতীয়টি হচ্ছে W লেস দেন W1, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ডুববে না, ভেসে থাকবে। এবং তৃতীয়টি হচ্ছে W সমান W1, অর্থাৎ বস্তুর ওজন এবং অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে বা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এগুলোই হলো বস্তুর পানিতে ডোবার বা ভাসার শর্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও যাওয়ার আগে আমি বিষয়গুলো আরেকবার মনে করিয়ে দিব। প্রথমেই আমরা আলোচনা করেছি প্লবতার সংজ্ঞা এবং প্লবতার মান নির্ণয় পদ্ধতিটি, যেটি হোয়াইট বোর্ডে আমরা দেখিয়েছি, এবং আলোচনা করেছি আর্কিমিডিসের সূত্র এবং কোনো বস্তু তরলে ভাসার বা ডোবার শর্তগুলো। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটস্থ
টিউটোরিয়াল কেন্দ্রে গিয়ে টিউটরদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদেরকেও লিখতে পারেন। আমাদেরকে লেখার ঠিকানা হচ্ছে ডিন ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।